আহলে রাসূল আলাইহিস সালামের খুনের শরীক হলে নাকি সুন্নি হয়। ওই সুন্নিয়ত, ওই আহলে সুন্নাত জামাতের উপর আমরা মুতি পায়খানা করি, লাথি মারি। সুন্নি নামধারীরাও হত্যা করেছে, শিয়া নামধারীরাও হত্যা করেছে। কারণ সুন্নি শব্দটাকে এত পৌঁছাইছে, এই চেয়ে বিশ্রী শব্দ পৃথিবীতে কিছুকে রাখে নাই। ইহুদির চেয়ে খারাপ লেভেলে নিয়ে গেছেন। সুন্নি মানুষ শিয়া হতে বাধ্য হয়েছে কেন? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত নামধারী, সুন্নি নামধারী কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন মুনাফিক সুন্নিয়তের সংজ্ঞা করেছে কি? ইসলামের সংজ্ঞা, ইমানের সংজ্ঞা, সুন্নিয়তের সংজ্ঞা 73-72 বাদল ফেরকার বাইরে একটা নাজাতি ফেরকার সংজ্ঞা দিয়েছে। কি সংজ্ঞা দিয়েছে? যে আহলে রাসূল আলাইহিস সালামের খুনি দুশমনের গোলামি নাকি সুন্নিয়ত? আহলে রাসূল আলাইহিস সালামের খুনের শরীক হলে নাকি সুন্নি হয়। ওই সুন্নিয়ত, ওই আহলে সুন্নাত জামাতের উপর আমরা মুতি পায়খানা করি, লাথি মারি। সেখান থেকে আমরা তুলে নিয়ে আসছি যে আহলে রাসূল আলাইহিস সালামের গোলামিয়তেই আসল আহলে সুন্নাত জামাত, আসল ইসলাম, আসল নাজি ফেরকা, নাজাতের দল। এভাবে আবার আহলে রাসূল আলাইহিস সালামের মুহাব্বতের নামে ধোঁকা থেকেও বাঁচতে হবে। আহলে রাসূল আলাইহিস সালামের মুহাব্বতের কথা বলে আবার রাজনৈতিক বলে, বাতিলের রাজনীতি করে, বস্তুবাদ করে, মুলুকিয়ত করে, আবার শানে রাসূলাতের অনেক সিফাত অস্বীকার করে। সেটাও কিন্তু আহলে রাসূল আলাইহিস সালামের বিরুদ্ধে এই মুয়াবিয়ার যুদ্ধের একটা অংশ। কারবালার ময়দানে এজিদ দৈহিকভাবে হত্যা করেছে আহলে রাসূল আলাইহিস সালামকে। এটা আসল হত্যা নয়। আসল হত্যা হলো আহলে রাসূল আলাইহিস সালামের যে ঈমান, দিন, খেলাফত, ইনসানিয়াতের যে ইসলামের আসল ধারা, সেটাকে হত্যা করা। সুন্নি নামধারীরাও হত্যা করেছে, শিয়া নামধারীরাও হত্যা করেছে। এভাবে আসল ধারা পাওয়া খুব মুশকিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে ইসলামের আসল ধারা গাদের খামে ঘোষিত প্রেমের সেই ধারা, এটাই এই যুগে, এই ইমামত, এই সুন্নি আন্দোলন, এই ইনসানিয়াত বিপ্লব। আমি আমার সুন্নির নাম নিতেও, সুন্নি আন্দোলন বলতেও লজ্জা লাগে, কারণ অস্বস্তি লাগে। কারণ সুন্নি শব্দটাকে এত পৌঁছাইছে, এই চেয়ে বিশ্রী শব্দ পৃথিবীতে কিছুকে রাখে নাই। ইহুদির চেয়ে খারাপ লেভেলে নিয়ে গেছে। সুন্নি শব্দের অর্থ করেছে মানে এজিদের ওই 22,000-কে, ওই 22,000-এর কাতারকে এখন আহলে সুন্নাত জামাত নামে 22,000-এর কুফরি মাকদুম মালউন কাতারকে সুন্নি নামে সাজিয়ে দিয়েছে। আর সেটা দেখে যে সুন্নি হতে হলে যদি আহলে রাসূল আলাইহিস সালামের খুনি মুয়াবিয়া এজিদের দালাল হতে হয়, আমার সুন্নি হওয়ার দরকার নাই। এইভাবে অনেক মানুষ শিয়া হয়ে গেছে। আমরা অনেক আমাদের শিয়া ভাই বোনদের সাথেও কথা বলেছি। লন্ডনে আমাদের এক ভাই এক শিয়া ভাইয়ের সাথে প্রথম সুন্নি শুনে খুব ঘৃণা করতেছে। তারপরে ওকে যখন বলা হলো তুমি সুন্নিয়তের যে সংজ্ঞা শুনেছ, আমরা সেটা না, আমরা আসল ইসলাম, আসল আহলে সুন্নাত জামাত, যেটার ভিত্তি, উৎস, কেন্দ্র আহলে রাসূল আলাইহিস সালামের প্রেম, মোহাব্বত, গোলামিয়ত। আহলে রাসূল আলাইহিস সালামকে কেন্দ্র করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে আমাদের যে ইসলাম, আসল ইসলাম। তারপরে সে অনেকক্ষণ শুনলো, যদি এরপর বলল যদি এই হয় ইসলাম আহলে সুন্নাত জামাত, তাহলে আমার কোনো দ্বন্দ্ব নাই। তারপরে সে বলল, সে একটা ছোট তার বুকের ভিতরে রাখে একটা ছোট কি একটা পুতলা রাখে, সে সেটা বের করে একটুখানি মাটি দিয়ে বলল, আপনাদের ইমামের কাছে আমার সালাম পৌঁছাবেন, আর কারবালার মাটি এই তাবারকটা ওনাকে দিবেন আমার পক্ষ থেকে। দেখেন ওদের হৃদয় মান কত সুন্দর। সুন্নি হওয়া সম্ভব না, কারণ সুন্নি মানি মুয়াবিয়া হওয়া, এজিদ হওয়া, নাউজুবিল্লাহ। বর্তমান যুগে আসলে প্রকৃতপক্ষে এটা সুন্নিয়ত নয়, এটা সুন্নিয়তের নামে ধোঁকা, মুনাফিকি এগুলো চালাচ্ছে। এভাবে আমাদেরকে আসল ইসলাম, আসল আহলে সুন্নাত জামাত, কারবালার আমানতের ধারা বহন করতে হবে। আর সেটা বহন করার জন্য বর্তমান দুনিয়ায় ইনসানিয়াত বিপ্লব, খেলাফতে ইনসানিয়াত বিপ্লব, কলেমার বিপ্লব, আহলে বাইত আলাইহিস সালামের গোলামিয়তের বিপ্লব, আহলে রাসূল আলাইহিস সালামের বন্ধনের বিপ্লব, প্রেমের শানে কোরবানির যে বিপ্লব, আল্লাহ তাআলার নামে জীবনের যে বিপ্লব, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক পূর্ণাঙ্গ ইসলাম সমগ্র মানব মণ্ডলীর জন্য মানুষ হওয়ার
জীবনের সত্য খুঁজে পেয়ে বস্তুর উদ্দেশ্য স্রষ্টার নামে স্রষ্টার আলোকে মানব জীবনের যে সংজ্ঞা, মানুষ হিসাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া, কারবালার দেওয়া যে সব মানুষের ইজ্জত, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, রুটি রুজির যে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাব্বিল আলামিন যে রহমতের জীবন জগৎ, যেটা আহলে রাসূল আলাইহিস সালাম কারবালার শাহাদাতের মাধ্যমে, গাজীর খুন আর কারবালা অবিচ্ছিন্ন বিষয়। গাজীর খুনে কারবালাকেই লক্ষ্য করে বলা হয়েছে যে আমার আহলে রাসূলকে ধরে রাখো, তাদের পথে থাকো, তাদের বাহিরে কোনো ঈমান, ইসলাম, আহলে সুন্নাত জামাত নাই।